আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা কিন্তু মাঝে মাঝেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যারা পুরাতন রয়েছেন, মাঝে মাঝেই দেখতে পান বড় রকমের ক্রাশ আসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তখন কিন্তু অনেক নতুন ভাই যারা রয়েছে, নতুন মার্কেটে এসেছে, তাদের মনে কিন্তু প্রশ্ন হতে পারে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি আসলেই স্ক্যাম কিনা? তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। খুব একটা ডিটেইলস আলোচনা করব না। খুবই অল্প আলোচনা করব। তো ১ম এই আমরা আ ক্রিপ্টোকারেন্সির টোটাল মার্কেট ক্যাপটা দেখি। টোটাল মার্কেট ক্যাপ 3.37 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে। তো এটা খুব একটা বড় মার্কেট নয়। স্টক মার্কেটের ভিতরে যদি আমরা যাই, সেখানে আমরা অনেককেই দেখব যে এর চেয়ে অনেক বেশি, অনেক স্টকের মার্কেট এর চেয়ে বেশি রয়েছে মার্কেট ক্যাপ। ঠিক আছে? 3.55 ট্রিলিয়ন অ্যাপেলের মার্কেট ক্যাপ রয়েছে, এবং যদি আমরা গুগলের মার্কেট ক্যাপে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো আমরা আরো বেশি রয়েছে। 2.51 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে, এবং মাইক্রোসফটের মার্কেট ক্যাপ 3.09 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু অনেক মার্কেট ক্যাপ অর্জন করে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটই রয়েছে মাত্র 3.37 ট্রিলিয়ন। তো এই ক্ষেত্রে মানে সমস্যাটা হয়েছে কি ক্রিপ্টো মার্কেটে? ক্রিপ্টো মার্কেটে এই ছোট্ট মার্কেট ক্যাপ থাকার কারণে এই মার্কেটটাকে ম্যানিপুলেট করা ওয়েলসদের জন্য অত্যন্ত ইজি একটা বিষয়। অপরদিকে স্টক মার্কেট ম্যানিপুলেট করা কিন্তু হোয়েলসদের জন্য অতটা ইজি নয়। ম্যানিপুলেট যে হয় না ওখানে, তা আমি বলছি না। এখানেও কিন্তু ম্যানিপুলেট হয়, কিন্তু ক্রিপ্টো মার্কেটের মতো এতটা ইজি ভাবে স্টক মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভব নয়। অন দ্য আদার হ্যান্ড ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা যে পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবো, স্টক মার্কেট থেকে কিন্তু সেই পরিমাণ রিটার্ন আমরা জেনারেট করতে পারবো না। বিকজ বিটকয়েনকে অনেকে স্ক্যাম বলবে। বিটকয়েনকে যখন $15,000 $16,000 এর কাছাকাছি চলছিল, তখন কিন্তু অনেক মানুষ বিটকয়েনকে বলেছিল যে শেষ, বিটকয়েন স্ক্যাম। সেই জায়গা থেকে বিটকয়েন কিন্তু আল্টিমেটলি $1,00,000 যখন চলে এসেছে, এখন কিন্তু আবার তারা বলছে যে, "ইস! এখন কেন ইনভেস্ট করলাম না? তখন ইনভেস্ট করলে আজকে ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারতাম।" তো এটা মূলত হয়েছে মার্কেট ক্যাপের কারণে। বিটকয়েনের এখন মার্কেট ক্যাপ রয়েছে 1.96 ট্রিলিয়নের কাছাকাছি। তখন মার্কেট ক্যাপ আরো কম ছিল। বিটকয়েনে মানি ইনজেক্ট হওয়া শুরু হয়েছে। বিভিন্ন ইনস্টিটিউট লেভেলে অ্যাডপশন ও বাড়ছে। তো আমি বলছি না যে টোটাল ক্রিপ্টো মার্কেটে শুধু বিটকয়েন, ইথিরিয়াম, মানে অন্যান্য আরো অনেক কয়েন রয়েছে যেগুলোর মার্কেট ক্যাপ কম রয়েছে। সামনে বাড়ার সম্ভাবনাও থাকবে। বাট ক্রিপ্টো মার্কেটে যে স্ক্যাম কয়েন নেই, সেটাও বলছি না। ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু প্রচুর স্ক্যাম কয়েন রয়েছে। এই মার্কেটের একটা সমস্যা রয়েছে আমি বলি। এই সমস্যাও যেমন, ওটা কিন্তু আবার আরেকটা সুবিধাও রয়েছে। যেমন এই মার্কেটে কোনো রুলস এবং রেগুলেট কোনো কাজ করে না। ঠিক আছে? কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। পুরোপুরি ডিসেন্ট্রালাইজ একটা মার্কেট। সেই ক্ষেত্রে যেকোনো লোক কিন্তু যেকোনো একটা ওয়েলস অথবা যেকোনো স্ক্যামারই কিন্তু এখানে কয়েন নিয়ে আসতে পারে। শুধুমাত্র দরকার তাদের একটা ভালো অ্যামাউন্টের লিকুইডিটি কয়েনের দিয়ে, এবং একটা সোশ্যাল সাইট দিয়ে, Twitter খুলে, Telegram খুলে, Discord খুলে, বাস একটা কয়েন মার্কেটে লঞ্চ করলো, প্রচার করলো ভালো লেভেলে। দেন কিন্তু আপনারা, সমস্যাটা আপনাদেরই হবে। বিকজ আপনারা না জেনে ওইসব কয়েন ইনভেস্ট করবেন, এবং আল্টিমেটলি আপনাদের পোর্টফোলিও কিন্তু লস হয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আল্টিমেটলি লাভটা হবে যে কয়েনটা মেক করছে, সে আস্তে আস্তে কয়েনটা আপনাদের সকলের কাছে কিন্তু সেল দিবে। তো সেটা কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দোষ না, সম্পূর্ণটাই আপনার দোষ। বিকজ আপনি কোন কারণে ওইসব কয়েন ইনভেস্ট করেন, যেখানে বিটকয়েন, ইথেরিয়ামের মতো বড় কয়েন রয়েছে, এক্সআরপির মতো বড় কয়েন রয়েছে, সোলানার মতো বড় কয়েন রয়েছে, ওগুলোতে না ইনভেস্ট করে আপনারা ম্যাক্সিমাম কি করেন? নিচের দিকে, র‍্যাংকিং এর নিচের দিকে যেসব কয়েন রয়েছে, ওইগুলোতে ইনভেস্ট করেন, আর এসে বলেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট স্ক্যাম। এটা কিন্তু কোনোভাবেই মানা চলে না। আর এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ম্যানিপুলেট করা অত্যন্ত সহজ। এখান থেকে আপনাকে খুব হোয়েলসরা অতি সহজে, অতি মানে অ্যা অ্যা অতি সহজেই আপনাদের প্রফিট করতে দেবে না। সেক্ষেত্রে আপনাদের এভাবে মাঝে মাঝেই ম্যানিপুলেট করবে। কোনো ধরনের কোনো সন্দেহ এতে নেই। যাতে নতুন ট্রেডার যারা পুরাতন হয়ে গেছেন, তারা কিন্তু কোনো ধরনের পেইন নেন না, আমি জানি। কারণ তারা জানে যে এখন মার্কেট পড়েছে, ভালো যেসব কয়েন রয়েছে, সেগুলো অবশ্যই কামব্যাক করবে। বাট যেগুলো নাকি নিচের দিকে কয়েন রয়েছে আপনাদের, বিভিন্ন মিম কয়েন নিচের দিকে যেগুলো লো মার্কেট ক্যাপের কয়েন রয়েছে, এর মেক্সিমাম কয়েনই আগামী বুল রানের আগামী যেটা বিয়ার রানে যদি আমরা প্রবেশ করি ২৬ সালের কাছে, ২৬ সালের দিকে, তখন কিন্তু মেক্সিমাম কয়েনই থাকবে না। কেন থাকবে না? কারণ ওইসব কয়েনের যারা মেকার রয়েছে, টিম রয়েছে, তারা ইনিশিয়াল লেভেলে যেসব ইনভেস্টর রয়েছে, তারা ওইসব কয়েন সেল আউট করে ডলার পাবে, আপনাদের কাছে সেল করবে।
তখন আল্টিমেটলি আপনাদের ডলারটা তাদের কাছে চলে যাবে এবং তারা ওই ডলার দিয়ে ভালো, ভালো বিটকয়েন, ইথেরিয়ামে ইনভেস্ট করবে। যার একটা প্রমাণ আপনাদের আমি আজকে না দিয়ে আমি পারছি না। ঠিক আছে? যেমন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প আ আ ইনঅগ্রেশন এর ২ দিন আগে সম্ভবত ট্রাম্প কয়েনটা আসলো মার্কেটে। আল্টিমেটলি আপনারা বাইং করলেন। বাইং করে হিউজ লেভেলের উপরের দিকে নিয়ে গেলেন। আর ট্রাম্প কয়েনের মেকাররা আল্টিমেটলি কয়েনটাকে সেল দিয়ে ইথেরিয়াম বাইং করছে এখন। ঠিক আছে? তো আল্টিমেটলি বুঝেছেন তো যে এই মার্কেট আসলে স্ক্যাম নয়। ক্রিপ্টো মার্কেট কিছু, কিছু কয়েন যে স্ক্যাম রয়েছে এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? কিছু, কিছু কয়েন স্ক্যাম থাকবেই। কারণ এই মার্কেটে যেহেতু রুলস এবং রেগুলেট নেই, সেই ক্ষেত্রে যে কেউ চাইলেই কয়েন, আপনি চাইলেও কয়েন মেক করতে পারবেন। শুধু আপনার দরকার হবে ভালো রকমের একটা ডলার, যেটা দিয়ে আপনি ওই কয়েনের লিকুইডিটি দিবেন। আর প্রচার করার মতো কিছু ডলার রাখবেন। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল দিয়ে আপনি প্রচার করবেন, টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করবেন। ব্যাস আপনার ওই যে যারা আ নতুন ট্রেডার রয়েছেন তারা ওইসব কয়েন বাইং করবেন। বাইং করার ফলে আপনি আল্টিমেটলি প্রফিটে থাকবেন আর তারা চলে যাবে লসে। তো এক্সাক্টলি এই কারণে কিন্তু আমরা টোটাল ক্রিপ্টো মার্কেটটাকে স্ক্যাম বলতে পারি না। এটা একটা বোকামি। ঠিক আছে? বিটকয়েন আছে, বিটকয়েন থাকবে। সিজেট যেমন বলেছে, সরকার আসবে, সরকার যাবে, আ প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট যাবে। সেম ভাবে বিটকয়েন আছে, বিটকয়েন কিন্তু থাকবে। বিটকয়েনের কোন ধরনের কোন কিছু হবে না। হয়তোবা এখান থেকে নিচের দিকে চলে যেতে পারে। $৫০,০০০ চলে যেতে পারে, $৪০,০০০ চলে যেতে পারে। বাট আল্টিমেটলি বিটকয়েন কিন্তু থাকবে, ইথেরিয়ামও থাকবে। সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো বুঝতে পারছেন যে কেন মাঝে, মাঝে ক্রাশ হয়। আপনাদের ওই ক্রাশ হওয়ার মূল কারণ হলো গিয়ে মার্কেট ক্যাপটা কম রয়েছে। যাদের বিগ মানি রয়েছে মার্কেটে তারা ম্যানিপুলেট করতে একটু সুবিধা বোধ করে। কারণ সামান্য বাইং করলেই এটা অনেক উপরে চলে যায়। আবার সামান্য সেলিং করলেও অনেক নিচে চলে যায়। যেটা আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে দেখতে পাই না। তারপরেও স্টক মার্কেট, আজকের স্টক মার্কেট কিন্তু ডাউন। এই ডাউন, ক্রিপ্টো মার্কেটও ডাউন। এর কারণ কিন্তু রয়েছে। এর কারণ চায়নারা কিন্তু আমেরিকার সাথে একটু আ মানে বাণিজ্যিক স্নায়ুযুদ্ধে লিপ্ত হওয়ার মতো একটা বিষয় তৈরি নিউজ উঠে এসেছে, এই কারণে একটু প্যানিকে রয়েছে। সেটা স্টক মার্কেটেও রয়েছে, সেটা ক্রিপ্টো মার্কেটেও রয়েছে কিন্তু। ঠিক আছে? তো আ ভিডিওর নেক্সট পার্টে আমরা যাবো, মার্কেট আপডেট ভিডিও দিব। তো চিন্তা করবেন না, এই ক্রিপ্টো মার্কেট আপনাদের একটা আশার কথা শোনাই। আস্তে, আস্তে ক্রিপ্টোর যে পরিমাণে অ্যাডপশন হবে, আমাদের কিন্তু ভার্চুয়াল মুদ্রা আস্তে, আস্তে আমাদের সেই লেভেলের অ্যাডপশন হয়ে যাবে যেটা বড়, বড় কান্ট্রিতে, ইউএস এর মতো কান্ট্রিতে যারা ভালো অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই ক্ষেত্রে আমরা তো অ অনেক দূরে রয়েছি, এশিয়ায় রয়েছে। আমাদের আসতে একটু দেরি হবে। যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখন কিন্তু উন্নত কান্ট্রি থেকেই ১ম অ্যাডপশন করেছিল। তারপর আমাদের মতো এসব কান্ট্রি থেকে কিন্তু বলা হয়েছিল যে আল্টিমেটলি যদি কম্পিউটারটা যদি হয়ে যায়, এস্টাবলিশ হয়ে যায়, তাহলে বেকারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু আল্টিমেটলি বেকারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়নি। আমরা কিন্তু ঠিকই অ্যাকসেপ্ট করেছি। কিন্তু একটু পরে অ্যাকসেপ্ট করেছি এবং উন্নত কান্ট্রি গুলো একটু আগে অ্যাকসেপ্ট করেছে। তো আল্টিমেটলি বিষয়টা হয়েছে কি, আসলেই আ বেকারের সংখ্যা বৃদ্ধি পায়নি। আসলে আরো মানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সেম ভাবে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও আমাদের এখন মনে হবে যে এটা স্ক্যাম, এটা দিয়ে করে, অমুক অকাজ করে, ওরকম করে, গ্যাবলিং করে। তো এটা অ্যাকচুয়ালি মনে হবে, কিন্তু একটা সময় দেখবেন যেহেতু উন্নত কান্ট্রি গুলো এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা থেকে তারা হিউজ লেভেলের মানি কিন্তু জেনারেট করে নিচ্ছে। সেক্ষেত্রে আমরা পিছিয়ে কেন থাকবো? ঠিক আছে? আমরা পিছিয়ে থাকবো না। আমরাও কিন্তু এখানে শিখার চেষ্টা করব। খুব একটা ওই আওড়া করা ওই যাবেন না। ঠিক আছে? আ অম মানে যেসব গ্যাবলিং কয়েন নিচের দিকে রয়েছেন, ওইসব কয়েনে আপনারা যাবেন না। এতটুকু আপনাদের কাছে আমার একটা অনুরোধ। ঠিক আছে? তো নেক্সট আমরা মার্কেট আপডেট ভিডিওতে আজকে মার্কেট আপডেট ভিডিও মার্কেটের আপডেটটা দিব। দেখুন, বিটকয়েনের যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসি, লিকুইডেশন হিট ম্যাপে আসলে আমরা ১ মাসের টাইম ফ্রেম ধরলে বিটকয়েন নিচের দিকে আসা অলরেডি আরম্ভ করে দিয়েছে। যদি আমাদের বিটকয়েন এই উইকটার নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয়, ক্যান্ডেল ক্লোজিং দিলে অথবা ১,০০,০০০ এর নিচেই যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে এই উইকটা নিবে। নিয়ে যদি উপরে না ওঠে, দেন আমাদের এই আল্টিমেট জোনটায় অনেক ধরনের লিকুইডিটি জমে রয়েছে। যারা কিনা এই যে এদিকে দেখতে পারবেন হিটম্যাপে আসলে $৯৬,০০০ এর কাছাকাছি কিছুটা লিকুইডিটি জমে রয়েছে। তো বিটকয়েন যদি নিচের দিকে ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে কিন্তু এই লিকুইডিটি গুলো আ নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অনেকে প্যানিক করে তাদের বিটকয়েন সেল দিয়ে দিতে পারে। সেল দিয়ে দিলে কিন্তু ওয়েলসরা এই চিপার রেটে আপনাদের কাছ থেকেই বাইং করে নিবে। সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারাই হবেন। আমার কাছে পার্সোনালি মনে হয়।
আর লিকুইডেশন হিট ম্যাপের উপরে যেসব লিকুইডিটি রয়েছে ১,১০,০০০ এর কাছাকাছি ওইগুলো নিতে আজ হোক যাবে, কাল হোক যাবে। এটা কিন্তু আপনি লিখে নিতে পারেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আর আপনাদের যে মূল সমস্যাটা হয়েছে আমি বুঝতে পারি আপনাদের সমস্যাটা হয়েছে ওয়ার্ল্ড কয়েনে। ওয়ার্ল্ড কয়েনে আপনাদের প্রচুর লেভেলের ইনভেস্ট। আমার পার্সোনাল ইনভেস্ট কিন্তু বিটকয়েনে নেই। আমি অনেক আগেই আপনাদের বলেছি। আমার ইথেরিয়ামে অনেক বেশি ইনভেস্টমেন্ট রয়েছে। সেক্ষেত্রে ইথেরিয়াম কিন্তু এখন একদম সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। এই সাপোর্টটা যদি ব্রেকডাউন দেয় তাহলে $২৯০০ এর নিচ দিয়ে উইক দিয়ে যদি ক্যান্ডেল এই সাপোর্টের উপরে ক্লোজ না দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা আল্টিমেটলি নিচের দিকে আবার ইথেরিয়ামকে দেখতে পারবো। ঠিক আছে? নিচের দিকে ইথেরিয়াম দেখতে পেলে কি হবে? আপনারা পাবেন ভয়। আর আমরা কিন্তু আবার accumulate করতে পারবো। অনেক কম রেটে কিন্তু আমরা accumulate করতে পারবো ইথেরিয়ামকে। তো ইথেরিয়াম এখন সাপোর্টে আছে। আশা করব এই সাপোর্টটা ব্রেকডাউন দিবে না। এখান থেকেই বাউন্স ব্যাক করা স্টার্ট করে দিবে। আর ইথেরিয়ামকে আমার কাছে অনেক স্ট্রং মনে হচ্ছে। অনেক মার্কেটে ক্রাশ ধবল যাচ্ছে। তারপরে ইথেরিয়াম খুব একটা বেশি যে ডাম্প দিচ্ছে তা নয় কিন্তু। ঠিক আছে? আর আপনাদের অল্ট কয়েন গুলো পাম্প করছে না। একে তো ইথেরিয়ামের কারণে ইথেরিয়াম পাম্প করছে না। ২ নাম্বার ডমিন্যান্সটা কিন্তু এই যে ২ দিনে কিন্তু যে রেড রেড ক্যান্ডেল দিয়েছিল এই ২ দিনে আপনাদের কিছুটা হলেও রিকভারি দেখাচ্ছিল। অল্ট কয়েন গুলো আবার উপরের দিকে যাওয়া শুরু করছে এবং আমাদের আল্টিমেটলি অল্ট কয়েন গুলোর একদম ধস নেমে গেছে। তো এক্সাক্টলি ডমিন্যান্স উপরে চলে যাচ্ছে বিদায় এর মানে এই নয় আর নিচে আসবে না। আপনারা দেখেননি এই পর্যন্ত নতুন যারা রয়েছেন এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে ডমিন্যান্স শুধু উপরেই যাবে। কিন্তু ডমিন্যান্স কিন্তু উপরে গেলেও কিন্তু আবার নিচে আসবে। তখন কিন্তু আমাদের অল্ট কয়েন গুলো পাম্প করবে। যদি আপনাদের ইচ্ছা হয় মার্কেটে থাকবেন, আর ইচ্ছা যদি না হয় তাহলে আপনারা মার্কেট থেকে চলে যেতে পারেন। এটা একান্তই আমার পার্সোনালি মতামত। আপনাদের হার্ট করার জন্য বলছি না। কারণ ক্রিপ্টো মার্কেটে হাই রিটার্ন এর আশায় এসেছেন। পাম্প ডাম্প এখানে হবেই। এগুলো নিয়েই আপনাদের বেঁচে থাকতে হবে। একটা সময় মার্কেটে আপনি ৪-৫ বছর কাটান। আপনার এইগুলো কিন্তু অলরেডি আপনাদের হয়ে যাবে অলরেডি, সয়ে যাবে। ঠিক আছে? এগুলো আর কোনো কিছুই আপনাদের আটকাতে পারবে না। আর আল্টিমেটলি মার্কেটে নতুন ইনভেস্টররা আসবে। সেই ক্ষেত্রে আমরাই কিন্তু থাকবো ইয়ার্লি স্টেজে। ঠিক আছে? আমরা ইয়ার্লি স্টেজে রয়েছি। আমরাই কিন্তু মার্কেটে অভিজ্ঞতা সম্পন্ন লোক থাকবো। মার্কেটে থাকুন, মার্কেট থেকে অনেক কিছু শিখুন। ইনশাআল্লাহ এই মার্কেটে একদিন লিড করতে পারবেন। এটা আমি আপনাদের লিখে দিতে পারি। আর আ অপরের সিগন্যালের আশায় না থেকে নিজে শেখার চেষ্টা করুন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আমার সিগন্যাল অনুযায়ী আপনি কোনো কয়েন বাইং করবেন না। এতে যদি আপনি প্রফিটেও যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আল্টিমেটলি ভাই কিছুই শিখতে পারবেন না। একটা কয়েন আমি $১ দিয়ে বাইং করতে বললাম, সেটা $১০ গেল কিংবা $৫ গেল। আল্টিমেটলি আপনি প্রফিট পেলেও কিন্তু কিছুই শিখতে পারলেন না যে কি কারণে উপরের দিকে গেল। এতে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে ভাই। ঠিক আছে? যদিও লাভ করেন। আর যদি লস করেন সেক্ষেত্রে তো আপনার অন্য ধরনের আরেকটা হিসাব। আপনি আমাকে বকাবকি শুরু করবেন। সেটা তো আপনি আরও করবেন না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ যে বিষয়টা আপনি নিজে আস্তে আস্তে মার্কেটে থাকুন এবং শিখুন। এক্ষেত্রে আপনার অনেক সুবিধা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। এই ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ইউএস অনেক টাকা ইনকাম করে নিচ্ছে যেটা কিন্তু আমরা পারছি না। ইন্ডিয়ান অনেক মানুষও কিন্তু এই ক্রিপ্টো মার্কেট থেকে ভালো লেভেলের টাকা জেনারেট করতে পারছে। কিন্তু আমরা বাংলাদেশীরা কিন্তু এই জিনিসটা করতে পারছি না। শুধুমাত্র আমাদের নলেজের অভাবে আমরা বেশিরভাগ কি করি? দৌড়িয়ে ছুটি যে, "ভাই আপনার প্রিমিয়াম আছে? ভাই আপনার প্রিমিয়াম আছে কি? প্রিমিয়াম আছে কি?" ভাই ডাউন গেলে কি প্রিমিয়ামে ডাউন যায় না? প্রিমিয়ামেও ডাউন যায়, প্রিমিয়ামেও লস হয়। প্রিমিয়ামে ভাই আমি অনেক প্রিমিয়ামে জয়েন আছি। তারা কি করে সেটা আমার চেয়ে ভালো কিন্তু আপনারা জানেন না। তো ভাই আমার টার্গেট প্রিমিয়াম নয়, আমার টার্গেট কিন্তু আপনারা শিখুন, আপনারা বাংলাদেশে টাকা আনুন। ঠিক আছে? বাংলাদেশ থেকে টাকা বাইরে যেতে দিয়েন না। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনি আস্তে আস্তে শিখুন। আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হয়ে যান। ঠিক আছে? কারো উপর নির্ভরশীল হবেন না। আর ক্রিপ্টো মার্কেট নিয়ে অনেকেই চিল্লাবে যে স্ক্যাম। আল্টিমেটলি তারাও একটা সময় ক্রিপ্টো মার্কেটে আসবে। এটা আপনাকে আমি লিখে দিতে পারি। কমেন্ট আর আজকে কি পড়বো? বেশি কমেন্ট পড়তেও আমি পারব না। বিকজ ভিডিও অনেক বড় হয়ে গেছে ভাই। মান্টা, আরবিটার্ম, অপটিমিজম, অ্যাপটোস, রেন্ডার, সাইটিয়া, অমনি এই কমেন্টগুলো কেরা আছে কেমন হবে?
আপনার রাখতে হবে ভাই, ঠিক আছে? যদি না রাখতে পারেন সেক্ষেত্রে আল্টিমেটলি আপনি কিন্তু লসে চলে যাবেন। রুনি কয়েনটা বিগ ডাম্প ভাই, এখন কি বাই করা ঠিক হবে? ভাই রুনি কয়েনের আপডেট কিন্তু আমি টেলিগ্রামে কালকে দিয়েছিলাম। যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে এটা নিয়ে আর আমার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না। ডক্স কি বুল মার্কেটে আগের প্রাইস হিট করতে পারবে না ভাই? আমার কাছে মনে হয় পারবে। কারণ টন ইকোসিস্টেমের এখনো ভালো লেভেলের গ্রোথ আসেনি। ভাই পিপল কয়েন নিয়ে কিছু বলুন। দেখুন আপনি পিপল কয়েনে $1500 ইনভেস্ট করেছেন। তো সেই ক্ষেত্রে পিপল কয়েন পাম্প করবেন আমি তা বলছি না। সেই ক্ষেত্রে আপনার স্ট্রংলি রাখতে হবে। কত দূর অব্দি রাখতে হবে? যতদিন ১ সেন্টে আসলেও কিন্তু আপনার ভয় পাওয়া চলবে না। কারণ ১ সেন্ট থেকে কিন্তু পিপল একদম পাম্প করে চলে গিয়েছিল ১৪০০। সেক্ষেত্রে এইভাবে সাইডওয়েজ করে ১ সেন্টও যদি যায়, সেক্ষেত্রে আপনার উচিত হবে রেখে দেওয়া। যখন আবার উপরের দিকে যাবে, কোনোভাবেই টেনশন করবেন না। টেনশন যত করবেন ততই আপনার সমস্যাটা হবে। আল্টিমেট মার্কেট যেখানে যাওয়ার চলেই যাবে। আপনার এই টেনশনের কারণে মার্কেট উপরে উঠবে না। তো আপনার উচিত হবে রেখে দেওয়া। রেখে দিলে উপরের দিকে গেলে আপনি প্রফিট হলে আস্তে, আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? দ্যাটস ইট ভাই। হোল্ডিং অ্যাটম জেট কেসিং পাইপ ফর অল সিজন। ঠিক আছে? আপনি রাখতে পারেন। ভাই টন কয়েন নিয়ে কিছু বলুন। দেখুন টন কয়েন এখনো গ্রোথ দেখায়নি। টন কয়েন খুব একটা গ্রোথ দেখায়নি। সেই ক্ষেত্রে একটা স্টেবল কয়েনের মতো হয়ে আছে। আর এটাই সবচেয়ে ভালো জিনিস একটা টন কয়েনের ক্ষেত্রে। কারণ টন কয়েন মোটামুটি সাইডওয়েজ আ মুভমেন্ট ক্রিয়েট করছে। এখান থেকে অনেকে আউট হয়ে যাবে যে টন কয়েন থেকে প্রফিট আসে না। আল্টিমেটলি তখনই টন কয়েনটার পাম্প হবে। এটাই সত্য কথা। ভাই সুই কয়েন নিয়ে কিছু বলেন, এটা $10 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। $4 এ কেনা আছে। এখন কি হোল্ড রাখবো? এটা ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি হোল্ড করবেন কিনা। কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আমাকে পার্সোনালি নক করেন। আপনাকে আমি কিছু বকা দিব। কারণ আপনি $4 সেন্টে কোন কারণে সুই কয়েনটাকে কিনেন? যেই সুই কয়েন কিন্তু ৭০ সেন্ট ৮০ সেন্টে অহরহ সুই কয়েন ছিল তখন আপনি কিনেননি। যখন পাম্প করেছে তখন আপনি সুই কয়েন কিনে আটকে রয়েছেন। এই অভ্যাসটা চেঞ্জ যতদিন অব্দি না করতে পারবেন ক্রিপ্টো মার্কেটে আপনার শুধুই লস হবে, শুধুই লস হবে। নট কয়েন নিয়ে কিছু বলেন। নট কয়েন পাম্প করবে, টনিক সিস্টেমের পাম্প লাগবে। লুনা ভাই লুনা ক্লাসিক নিউরোডক্স কি $১ যেতে পারবে? ভাই যেতে পারবে কিন্তু এটা আপনি দেখে যেতে পারবেন না। হয়তোবা আপনার পরবর্তী প্রজন্ম দেখে যেতে পারে। তাও পারার সম্ভাবনা নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে এরকম টার্গেট রাখলে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। আরবিটার্ম কি আপ যাবে? ইয়েস। ইথেরিয়াম পাম্প ডাম্প এগেইন। ওকে। ইথেরিয়ামের বিষয়টা ভাই আমি জানি ইথেরিয়াম পাম্প ডাম্প করছে। অনেক রিটেল ট্রেডার যারা নতুন তারা কিন্তু সহ্য করতে পারবে না এই পাম্প ডাম্প এবং তারা আল্টিমেটলি মার্কেট থেকে বের হয়ে যাবে। দেন ইথেরিয়াম কিন্তু পাম্প করবে। এটাই সত্য কথা। তো ভিডিও লম্বা করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।